বর্তমানে ওটিটির পর্দায় ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের উন্মাদনা আকাশচুম্বী। চলতি বছর ভিন্ন ভিন্ন জনরার ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করেছে দর্শক চাহিদার কারণে নির্মাতারাও এখন ঝুঁকছেন ওয়েব কন্টেন্টের দিকে। এবছর বেশ কিছু ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। বিশ্বখ্যাত টাইম সাময়িকের চোখে সেরা কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। Do not be fooled by our politeness. Our bows are made of rituals. জাপানিজরা বরাবরই সিনেমা ও ওয়েব সিরিজ নির্মাণে সিদ্ধহস্ত। ফলে এবছর তালিকার শীর্ষে রয়েছে হিস্ট্রিক্যাল ড্রামা সিরিজ শোগান। 1975 সালে প্রকাশিত জেমস ক্লেভেলের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 10 পর্বের এই সিরিজটি। মুক্তির পর এটি এতটাই প্রশংসিত হয় যে এরই মধ্যে দ্বিতীয় তৃতীয় মৌসুমের কাজ শুরু হয়ে গেছে। সেই সাথে চলতি বছর এমি শো রেকর্ড ব্রেকিং 18টি পুরস্কার গেছে এটির ঝুলিতে। সিরিজটিতে অভিনয় করেছেন হিরোয়াকি সানাদা, কসমো জার্ভিস, আনা সাওয়াই সহ আরও অনেকে। Young people are our capital. Just make yourselves indispensable. লন্ডনের একটি ব্যাংকের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজ ইন্ডাস্ট্রি। কাল্পনিক এক ব্যাংকের পুঁজিবাদে নানা রূপ ফুটিয়ে তুলেছেন নির্মাতা। 2020 সালে প্রথম কিস্তি মুক্তির পরেই প্রশংসায় ভাসে সিরিজটি। চলতি বছর তৃতীয় কিস্তি নিয়েও ব্যাপক উন্মাদনা দেখা যায় দর্শকদের মাঝে। সিরিজটি নির্মাণ করেছেন মিকি ডন ও কোনার্ড কের। এতে অভিনয় করেছেন মারিসা আভেল ও কেন লেউইং। এবছর আইরিশ মিনি সিরিজ সে নাথিং মুক্তির পরপরই আলোচনায় উঠে আসে। ট্রিক র্যাডেন কিফের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে হিস্ট্রিক্যাল ড্রামা জনরার সিরিজটি। 1970 থেকে 90 দশকে বেলাফেস্টে নাগরিকদের বিভিন্ন সমস্যার ঘটনাবলীর গল্পে এগিয়ে যায় সিরিজটি। জশ জেতুমার পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন লোলা পেট্টিক্রু, হ্যাজেল ডোপ, অ্যান্থনি বয়েল। চলতি বছর তরুণ প্রজন্মের কাছে বেশ প্রশংসিত হয়েছে সিরিজ পেনেলোপে, যেখানে দেখা যায় 16 বছর বয়সী এক কিশোরী বাড়ি ছাড়ে প্রকৃতির টানে। কেননা আধুনিক জীবনের গ্লানির থেকে প্রকৃতির বন্য জীবনে নিজেকে খুব ভালোভাবে আবিষ্কার করে মেয়েটি। এমনই এক দারুণ গল্পকে উপজীব্য করে এগিয়ে যায় সিরিজটির গল্প। মার্ক ডাপ্লাস ও মেল এসলিন নির্মিত এই সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেগান স্কট। এছাড়াও এবার বেশ কিছু ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যা বেশ প্রশংসিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কমেডি ঘরানার ফ্যান্টাসমাস, দ্য সিম্প্যাথাইজার, বেবি রেইন্ডার ও কোরিয়ান সিরিজ পাচিনকো। তালিকা দেখেই বোঝা যাচ্ছে এবছর ভালো গল্পের বেশ কিছু সিরিজ উপভোগ করতে পেরেছে দর্শক। আনাস ইমরান, শোবিজ টুনাইট।